আজকে একটি ইন্টারনাল মেমো অর্থাৎ আভ্যন্তরীণ দলিল থেকে অ্যাসোসিয়েটেড প্রেস একটি বেশ উদ্বেগজনক সংবাদ দিয়েছে। সেটি হচ্ছে যে আইস কর্তৃপক্ষ, যে আইসের যে সমস্ত কর্মকর্তারা, আইসের সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকেন, তাদেরকে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে তারা যেন কোনো প্রকার বাধা তোয়াক্কা না করে, অর্থাৎ জুডিশিয়াল ওয়ারেন্ট থাকুক বা না থাকুক, তারা যদি মনে করেন যে কোনোখানে কোনো অবৈধ অভিবাসী কিংবা কোনো ক্রিমিনাল অভিবাসী লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করার জন্য তারা যেকোনো ঘরে অভিযান, যেকোনো গৃহে অভিযান চালাতে পারবেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর আওতায় এই ধরনের অভিযান ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা কোনো গৃহে প্রবেশ করতে পারে না জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া। কিন্তু আইস কর্তৃপক্ষকে যে নির্দেশ দেওয়া হয়েছে, একটি ইন্টারনাল মেমো উদ্ধৃত করে অ্যাসোসিয়েটেড প্রেস আজকে এই উদ্বেগজনক খবরটি দিয়েছে। তাতে বলা হয়েছে যে আইস কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা, তাহলে তারা জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়াই যেকোনো গৃহে শক্তি প্রয়োগ করে হলেও প্রবেশ করতে পারবে। তবে যদিও এটি সাংঘর্ষিক একটি অবস্থান যুক্তরাষ্ট্রের এতদিনের প্রচলিত নীতিমালার সাথে, যে নীতিমালাকে একসময় সুপ্রিম কোর্টও সম্মতি দিয়েছিল, যে নীতিমালার প্রতি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রশাসন, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি, সেই বিষয়টাকে উপেক্ষা করেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর যে নির্দেশনা দিয়েছে, এতে মানবাধিকার সংগঠন, ইমিগ্রেশন অধিকারের সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং বিভিন্ন সময় দেখা গেছে অতীতে গত কয়েক মাসে, বিশেষ করে মিনেসোটাতে অভিযান পরিচালনা করার সময় আইস কর্তৃপক্ষ, আইসের সদস্যরা কোন রকম ওয়ারেন্ট কিংবা কোন নির্দেশনার অপেক্ষা না করে যখন ইচ্ছা তারা বিভিন্ন গৃহে প্রবেশ করছে। এবং দিন কয়েক আগে তারা একজন যুক্তরাষ্ট্রের নাগরিককেও তারা অনেকটা আহ কাপড় চোপড়হীন অবস্থায় থানার শীতের মধ্যে বাইরে নিয়ে এসেছিল। তাকে সন্দেহ হয়েছিল, যাকে তারা খুঁজছিল সেই ব্যক্তির চেহারার সাথে নাকি ওই যুক্তরাষ্ট্রের নাগরিকের চেহারার মিল তারা খুঁজে পেয়েছিল। এই জন্যই তাকে তারা নিয়ে এসেছিল। অবশ্য কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয় এবং সেই যুক্তরাষ্ট্রের নাগরিক ইতিমধ্যেই মামলার প্রস্তুতি গ্রহণ করছেন আইস কর্তৃপক্ষ এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু আজকে যে নির্দেশটির তথ্য পাওয়া গেল স্টেট প্রেসের খবরের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে আইস কর্তৃপক্ষকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনে। সেই লক্ষ্যটি হচ্ছে যত বেশি সম্ভব মানুষ, যা অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে, তাদেরকে খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্র থেকে দ্রুত বহিষ্কার করা। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, যে আহ, এতদিন ধরে যে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হতো আইন প্রয়োগকারী সংস্থা, আইনজীবীদের সংস্থা, মানবাধিকার সংস্থা, ইমিগ্রেশন ব্যাপারে যারা সহায়তা করে থাকেন তাদের পক্ষ থেকে, যে আইস কর্তৃপক্ষ জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া আপনার ঘরে প্রবেশ করতে চাইলে, তল্লাশি চালাতে চাইলে কোনোভাবেই অনুমতি দিবেন না। এখন দেখা যাচ্ছে আইস সেই কর্তৃপক্ষ সেই অনুমতিরও তোয়াক্কা করছেন না, সেই জুডিশিয়াল ওয়ারেন্টেরও তোয়াক্কা তারা করছেন না। কারণ যে হারে তারা দিন কয়েক আগে একটি প্রকাশিত ভিডিওতে দেখা গেল যে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের বাড়িতে তারা দরজা ভেঙেই প্রবেশ করে ফেলেছিলেন। অতএব সেই বিষয়টি এখন প্রমাণিত হয়েছে যে আইস কর্তৃপক্ষ তাদের অভিযান চালানোর সময় কোনো প্রকার ওয়ারেন্ট, সেটি জুডিশিয়াল হোক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট, তার তোয়াক্কা করছেন না।